হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো জর্দা ডেইরি ফার্মের থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি একটি ঘাস কাটা মেশিন অনলাইনে অর্ডার করছি। খুব বেশি সামনে আসছিল, যে কারণে ভাবলাম আমি একটা কিনেই নিই। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিনে নিয়ে চলে আসছি। তো এটা আমি এখন ঘাসের বইতে দেখাবো যে এই ঘাসগুলো কিভাবে কাটে, যে আগাছাগুলো হয় এই আগাছাগুলো কেমন কাটে এবং এর কি পরিবেশ সেটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছেন এই যে ঘাসগুলো আছে, তো আমি এই মেশিনটা দিয়ে কাটার চেষ্টা করছি, আপনাদের মাঝে তুলে ধরবো। যে সামনে আমার একটু জঙ্গল হয়ে গেছে, যেহেতু এটা রাস্তার সাথে, যে কারণে একটু জঙ্গল হয়ে গেছে। তো এই জঙ্গলগুলো খুব সহজে কাটে কিনা সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছেন আমি কাটছি, মোটামুটি খুবই ভালো একটা প্রোডাক্ট, কিন্তু যতটা আমরা আশা করেছি ততটা না, আসলে 100% না। মোটামুটি ছোট যে ঘাসগুলো আছে বা আমাদের বাসা বাড়ির যে ঘাসগুলো সাইডে থাকে, মানে সেই ঘাসগুলো কিন্তু আমরা কাটতে পারি। যে জঙ্গলগুলো থাকে অনেক সময় বাসা বাড়ির পিছনে বা সামনে যে ছোট ছোট জঙ্গলগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে কাটা যাবে, এবং একটু মোটা টাইপের যে ডালগুলো আছে সেই ডালগুলো কিন্তু কাটা যাবে। তো এটা হচ্ছে চার্জার, ব্যাটারি লাগানো, কোনো বৈদ্যুতিক কারেন্ট ছাড়াই আপনি এটাকে কাজ করতে পারেন। তো এটা আমি গতকালকে অর্ডার করছি, আজকে আপনাদের মাঝে দেখাচ্ছি যে এটা কি পরিমাণে কাটে বা কেমন কাটে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই আমার জঙ্গলগুলো এই মেশিন দিয়ে সব কেটে ফেলছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি আপনারা দেখেন আমি কিন্তু একদম উইদাউট কাট বা কাটিং ছাড়াই আপনাদের মাঝে এই ভিডিওটা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে জঙ্গলগুলো ভালোভাবেই কেটে যাচ্ছে। তো মেশিনটা আসলে ভালো, এটা ওরা বলে ঘাস কাটা, ধান কাটা, বাট এই যে যে ঘাসগুলো আছে, বড় বড় ঘাসগুলো কাটা সম্ভব না। মানে কি বলবো, ধানটা কাটতে পারে কিন্তু ওরকম কাটবে না, যেহেতু এর সাথে থাকলে ভালো হতো। কিন্তু আপনি যদি জঙ্গল, বাসা বাড়ির জঙ্গল, আশেপাশে ছোটখাটো জঙ্গল বা ঘাস কাটতে চান, লেভেল করতে চান, সেক্ষেত্রে খুব একটা উপকারী প্রোডাক্ট হবে। কিন্তু ওই যে ধান কাটা বা বড় ঘাস কাটা, সেক্ষেত্রে ততটা কাজে হবে দিবে না, কারণ এটার যে ধরার সিস্টেম না। যদি এখানে সামনে একটা থাকতো যে ওইটাকে কাটার পরে ফেলাই দেওয়া যাবে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো হতো। তো আমি কিন্তু এই যে ছোট ঘাসগুলো কিন্তু খুব সহজে 5-6 মিনিটের ভিতর কেটে ফেললাম। এটা একটা প্লাস পয়েন্ট যে ছোট ঘাসগুলো কাটা যায়। এবং বড় কিছু কিছু ডাল আছে যেগুলো, ওই ডালগুলো কিন্তু কাটা যায়। এটা দেখতে পাচ্ছেন আমি এই গাছটা কাটলাম, এই আপনাদের সামনেই আমি কিন্তু এটা করছি উইদাউট কাট ছাড়া। তো যাই হোক, মেশিনটা আমি ক্রয় করছি আজ একদিন, এবং আপনাদের মাঝে শেয়ার করলাম যে মেশিনটা অনেকেই, আমি দেখি কমেন্ট বক্সে মানুষ জানতে চাই। তো আমি নিজে কিনে তার বিস্তারিত এই ছোট যে ঘাসগুলো, এটার জন্য কিন্তু অসাধারণ একটা মেশিন। আপনি আপনার বাসাবাড়ির পাশের যে ঘাসগুলো খুব সহজে কিন্তু পরিষ্কার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেইটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো অনেকদিন ভাবছিলাম নিব নিব, তো নিয়েই ফেললাম। আসলে জীবনে চলার পথে কত কিছুই কিনছি, কত কিছুই নিয়েছি, যে কাজটা আরও সুন্দর হোক, কাজটা আরও যাতে ভালো হয়, খুব সহজ হয়, সেই জন্য কিন্তু আমি চেষ্টা করি আমার জর্দা ডেইরি ফার্মের বিভিন্ন ফিচার, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়েছি যেগুলো আমার খামারের ভালোর জন্য, খাবারের সুবিধার জন্য। তো আসলে এর মধ্যে একটা জিনিস আমি ক্রয় করছিলাম, সেটা হচ্ছে দুধ দহন করা মেশিন, যেটা আমার লস হয়েছিল, কারণ সেটাতে আমি দুধ দহন করতে পারিনি। ওই একটুকুনা আসে, তারপর আর হয় না। সেটা আমি পরে 35,000 টাকা দিয়ে কিনে 8,000 টাকায় বিক্রি করে দিয়েছি। মানে খুব একটা লাভ হয়েছিল আমার ওই মেশিনটাই। তো যাই হোক, আপনারা যারা যে জিনিসটা ক্রয় করবেন অবশ্যই জেনে বুঝে শুনে তারপরে ক্রয় করবেন, দেখে ক্রয় করবেন। আর যে মেশিনটা, যে ঘাস কাটা মেশিন বলি, এটা আপনাদের বাসা বাড়ির যে ঘাসগুলো আছে, বা আপনারা যারা ছাদে কিছু গাছ গাছালি লাগান, যদি কাটতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ছোট ছোট কাজের জন্য এই জিনিসটা খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অনেক জঙ্গল হয়েছিল, তো আমি খুব সহজে কিন্তু এই জঙ্গলগুলো পরিষ্কার করে ফেললাম। আপনাদের দেখালাম যে আমি উইদাউট কাট আমার ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা হাতলে এই যে ব্যাটারি লাগানো আছে, এইটা আপনার চলবে কত সময় সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমি নতুন আজকে যেহেতু কাটছি, সেটা কতক্ষণ চলবে সেটা বলতে পারছি না, সেটা আপনাদের দেখাবো। তো চলুন এখন আমি যদি একটু দেখাই আপনাদের যে বড় ঘাসগুলো কেমন কাটা যায়, আমার যে বড় ঘাসগুলো আছে সেগুলো কাটা যায় কিনা। তো আমি দেখানোর চেষ্টা করব যে বড় ঘাস কাটা যায় কিনা। তো আমি যে কথা বলছিলাম, আসলে ওই উপরে একটা হাতল সিস্টেম, মানে রড সিস্টেম দরকার ছিল, যে ওই ঘাসটা কেটে এদিকে ফেলানো যাবে, কিন্তু ওইটা ধরে কাটতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো কিন্তু কাটছে, সমস্যা নেই, কিন্তু ধরা লাগছে। যদি ওই হ্যান্ডেলের সাথে কিছু একটা থাকতো যে ওইটা একসাথে পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভালো হতো। তো এই ঘাসগুলো কাটা
মোটামুটি ভালো, কিন্তু দুধের সাথে হ্যান্ডেল থাকতে ভালো হতো। তো যাই হোক, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম জর্দা ডেইরি ফার্মের যে কোনো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে। অনেকেই কিনে প্রতারিত হন, কেনার পরে যে কোনো এটা না কিনলে ভালো হতো, সেই ক্ষেত্রে আমি ভিডিওগুলো দিয়ে থাকি। তো একটা কথাই বলবো, সর্বশেষ একটা কথা আমার, যে এই মেশিনগুলো যারা আপনারা কিনতে চাচ্ছেন, আপনাদের যাদের যে কি বলবো, আহ, বাসা বাড়িতে আশেপাশে ছোটখাটো জঙ্গল থাকে, ঘাস থাকে, সেইগুলো কাটার যদি নেন, তাহলে এই মেশিনটা পারফেক্ট হবে। আবার ঘাস কাটা যে অ্যাভেলেবেল হবে সেটা না। তো আপনি ছোটখাটো কাজগুলো করার জন্য আপনি মেশিনটা ক্রয় করতে পারেন। তো সবাই জোয়ারদার ডেইরি ফার্মের জন্য দোয়া করবেন। সবাই জোয়ারদার ডেইরি ফার্মের চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, এবং জোয়ারদার ডেইরি ফার্মে আমি নিয়মিত কৃষি ও কৃষকের কথা, গবাদি পশু লালন পালন কীভাবে গরু লালন পালন করতে হয়, সেই বিষয়গুলো আমার যতটুকু ধারণা, যতটুকু জ্ঞান আছে, সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। যদি সামান্যতম উপকার আসে আপনাদের, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করে যাচ্ছি আমার নিজের খামারে নিজে পরিশ্রম করার জন্য, নিজের খামারটাকে নিজে এগিয়ে যাওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং জোয়ারদার ডেইরি ফার্মের জন্য দোয়া রাখবেন, এবং আপনাদেরও অনেক অনেক শুভকামনা দোয়া রাখবো আমার পক্ষ থেকে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বড় ঘাসগুলো কাটতে পারছি, বাট এরই সাথে যদি একটা ওই যে ঘাসটা ফেলানোর জন্য একটা কিছু থাকতো, সেক্ষেত্রে ভালো হতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আমি মাহমুদ হোসেন।